আসসালামু আলাইকুম। আমি সোনিয়া সৌদি আরব থেকে বলছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এই তো এখানে আজকে আমি গরুর মাংস দিয়ে তেহারি রান্না করব। তো এখানে গরুর মাংস নিয়েছি, লিকুইড দুধ, তারপর আদা রসুন বাটা। তো আদা রসুনটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। তারপর কিশমিশ আর কুচি করে কাঁচামরিচ নিয়েছি আর আস্ত কাঁচামরিচ। আর এই তো এটা টক দই, আর এটা আমি বাসায় বানিয়েছি যেহেতু আমার কাছে কোনো টক দই ছিল না। তো এখানে আমি গরুর দুধ দিয়ে আর লেবু দিয়ে টক দইটা বানিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। তো এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি বেরেস্তা করার জন্য। তারপরে এই তো এখানে তেহারিতে যে মশলা দেব ওই মশলাটা নিয়েছি। এখানে লং, দারুচিনি, কালো এলাচ, সাদা এলাচ, জয়ফল, জয়িত্রী নিয়েছি। তো এখানে লং ছাড়া আমি বাকি সব ধরনের মশলা কাঁচাই ব্লেন্ডার করে নেব। আর এই তো এখানে আমি গরম মশলাগুলো কিন্তু ভাজবো না, এগুলো আমি কাঁচাই ব্লেন্ডার করে নেব। আর এখানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি। আর এই তেহারিতে রান্না করার জন্য সরিষার তেলটাই মেন। তো এখানে আজকে আমি সরিষার তেল দিয়ে তেহারিটা রান্না করব। আর আপনাদের যদি সরিষার তেল ঘরে না থাকে আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই তো আমি এখানে সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি। আর রেডি করে নিলে কি হয়, তাড়াতাড়ি রান্নাটা করা হয় আর রান্নাটা করতেও ভালো লাগে। তারপরে তো এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে আসবে এখানে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব। এখন আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর আপনারা যারা আমার ভিডিওটি এখন দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি না টেনে দেখার জন্য। তো আর ভিডিওটি দেখার সময় ছোট্ট একটা লাইক প্লিজ দিবেন। আর একটা লাইক দিতে কিন্তু আপনাদের কোনো ক্ষতি হবে না, তো বরং আমার অনেক উপকার হবে। আর এই তো এখানে আমি ঘিটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তার ভিতরে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। আর ঘিটা দিলে পেঁয়াজ বেরেস্তার ভিতরে একটা ফ্লেভার আসে। আর এই বেরেস্তাটা যদি বিরিয়ানিতে দেওয়া হয় তখন কিন্তু খেতে খুব ভালো লাগে। তারপরে এই তো দেখুন আমি যখন ঘিয়ের পটটা খুলতে গিয়েছিলাম তখন আমার হাতটা কেটে গেছে। তো ওটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো এদিক দিয়ে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। তো এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা তুলে ফেলবো। আর এই তো আমি এই তেলের ভিতরে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো পেঁয়াজটা ভালো করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর এর ভিতরে দিয়ে দেব লং। আর লংটা কিন্তু আমি ব্লেন্ডার করিনি, ওটা আমি আস্তই দিয়েছি। তো এই তো এখানে আমি লংটা দিয়ে দেব। তারপর এর ভিতরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর মাংসটা দিয়ে দিয়েছি। তো মাংসটা কিভাবে যেন কেটে গেছে। তো এই তো আমি মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে ওই যে তেহারির মশলাটা ব্লেন্ডার করেছিলাম ওটা আমি দিয়ে দিয়েছি। এখন আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তারপরে তো আমি আবারও 10 মিনিট পর মাংসটা নেড়ে চেড়ে দিলাম। তারপরে এর ভিতরে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচটা কুচি করে দিলে তেহারির ভিতরে একটু ঝাল ঝাল ফ্লেভার হয় আর ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো এই জন্য এখানে কুচি করেও কাঁচামরিচ দিয়েছি। আর তারপর দিয়ে দিলাম টক দই। তো টক দই দিয়ে আমি ভালো করে আবারও কিছুক্ষণ নেড়ে নেব। তারপরে এর ভিতরে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। আর চিনিটা দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো এখানে কিন্তু আমি কোনো পানি দেইনি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়ে কিন্তু আমি মাংসটা রান্না করে নিয়েছি।
আর এই তো আমার মাংসটা একবারে সুন্দর করে রান্না করা হয়ে গেছে। তো আমি যখন মাংসটার উপরে তেল বেশি উঠেছে তখন কিন্তু আমি মাংসটা উঠিয়ে নিয়েছি। আর এই তেলের ভিতরে আমি চালটা ভেজে নেব। তারপরে এই তো ভালো করে চালটা ৫ মিনিট ভেজে নেব। আর এই তো আমার চালটা ভাজা শেষ। এখন এর ভিতরে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে-চেড়ে তারপরে এর ভিতরে আমি কিছু কিশমিশ দিয়ে দেব। আর তাহেরির ভিতরে কিশমিশটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তারপর কিছু আস্ত কাঁচামরিচ, তারপর হচ্ছে ১ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম লিকুইড। তারপর কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। আর এই তো ঢেকে দেওয়ার পরে আমার চালটা ৪ ভাগের ৩ ভাগ সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু আমি চালটা ভিজিয়ে রান্না করেছি, তারপরে এই তো মাংসের সাথে আমি চালটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তারপরে তো এখানে যে বাকি বেরেস্তাটা আছে ওটা আমি দিয়ে দেব। আর তাহেরির ভিতরে যত বেশি বেরেস্তা দিবেন তাহেরিটা খেতে তত ভালো লাগবে আর কালারও সুন্দর আসবে। তারপরে এখানে তাহেরি রান্না করেছি, সালাদ তো অবশ্যই বানাতে হবে। তো এখানে কুচি সালাদ বানিয়ে নিয়েছি। আর এই তো আমার তাহেরিটা রান্না কতটা পারফেক্ট হয়েছে এটা তো দেখতেই পাচ্ছেন। আর তাহেরিটা কিন্তু খেতে খুব ভালো লেগেছিল। তো এই তো এখানে আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি। তো আমার প্লেটটা সাজানো কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, সাজিয়ে রাখলে তো আর চলবে না, যেহেতু অনেক খিদে পেয়েছে আর এত কষ্ট করে রান্না করেছি, তো খেয়ে তো দেখতে হবে। আর তেহারিটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর এরকম গরম গরম তেহারি খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এখানে মাংসটা কতটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে তো ওটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে এই তো আপনাদের ভাইয়া, আমি আর আমার বড় মেয়ে মিলে খেয়ে নিচ্ছি। তো আমরা কিন্তু ৩ জন একই প্লেটে খেয়ে নিচ্ছি। আর প্লিজ আপনারা কিছু মনে করবেন না। তো এখানে কিন্তু সৌদিয়ানরা এক প্লেটে একসাথে সবাই খেয়ে থাকে। তো এজন্য আমরাও খাচ্ছি। আর আমার জন্য কিন্তু অনেক সুবিধা হয়েছে। যেহেতু আমার কোনো আর প্লেট বাটি ধোয়া লাগবে না। তো আমার এরকম করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই তো এই ভিডিওটা ছিল গত সপ্তাহের। তো যেহেতু মোবাইলে এডিট করা ছিল এইজন্য এটাই আজকে আপলোড দিলাম। তো এখানে আলু সিদ্ধ বসিয়েছিলাম, আলু একদম পুড়ে গিয়েছে। তো পাতিলটা পুড়ে গিয়েছে, আলুটা হালকা পুড়ে গিয়েছিল। তো যাক, এটা খাওয়া যাবে। আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া চা খেতে চেয়েছিল। তো আমি একটু চুলায় রং চা বসিয়েছিলাম। তো চা বসিয়ে সেদিক দিয়ে আমি টিভি দেখতেছিলাম। আর এদিক দিয়ে আমি চা'র কথা ভুলেই গিয়েছিলাম। তো যখন মনে পড়েছিল তখন গিয়ে দেখি চা'র পানি একদম শুকিয়ে গিয়েছে। তারপর আবার গিয়ে পানি দিয়ে আসলাম। তো এভাবে আমি ৩ বার পানি দেওয়ার পরও আমি চাটা আর বানাতে পারলাম না অবশেষে। আর আপনার ভাইয়াকেও আর খাওয়াতে পারলাম না। যখন পাতিল পুড়ে গন্ধ বের হয়েছে তখন আমার মনে হয়েছে যে আমি না চা বসিয়েছিলাম। তখন গিয়ে তো দেখি চা আর চায়ের জায়গায় নেই। তো ঐদিন আমার মনে হয় পোড়া দিবসে গিয়েছিল। তো আর কি করার আছে, অবশেষে আর চা খাওয়া হলো না। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।